আপনি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বাংলাদেশে দক্ষিণপন্থার সৃষ্টি হচ্ছে। আসলে এই যে দোষারোপের রাজনীতি আপনি বলছিলেন, এটার একটা কি আবার পুরনো ধাঁচে ফিরে যাচ্ছে? দক্ষিণপন্থা বলতে উনি আসলে কি বোঝাচ্ছেন? আবার সেই জঙ্গিবাদ? এখানে দক্ষিণপন্থা এই নিউজের শিরোনামটাতে টুইস্ট আছে। উনি বলেছেন দক্ষিণপন্থা না, যে কোনো পন্থার উত্থান যারা মধ্যপন্থার রাজনীতি করে, লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তাদের জন্য আশঙ্কার, হুইচ ইজ ফাইন। সেটা বামপন্থার উত্থান উদ্বেগের কারণ ওনার জন্য, শুধু ডানপন্থার না। কিন্তু প্রশ্নের ফ্রেমিং এর মধ্যে প্রবলেম আছে। আর বাংলাদেশে ওই অর্থে কোনো ডানপন্থা নেই, যদি থেকেও থাকে এটা হলো লেফট ড্রিভেন ডান, মানে রাইট উইং। এই ডানপন্থা বইলে যদি কোনো, এটা বেসিক্যালি ফ্যানাটিসিজম বলি আমি, কিন্তু এই ফ্যানাটিসিজমটা লিড করে কারা? দেখবেন সবগুলো বাম এটাকে লিড করে। এবং আজকে আপনি জানেন ডানপন্থা বললে যে পোলারাইজেশন আপনি দেখতেছেন সমাজে, এই পোলারাইজেশনের লেজিটিমেসি তৈরি করতেছে কারা? বামপন্থীরা। ইলেকশন চায় না যে সমস্ত ইসলামী ফোর্স, হ্যাঁ, সেই ইসলামী ফোর্সগুলোকে, এই ফোর্সগুলো একটা আল্ট্রা ফ্যাসিস্টিক কাঠামোর দিকে যে নিয়ে যাচ্ছে, কোন বুদ্ধিজীবীরা নিয়ে যাচ্ছে? বামরা। কোন গফুর নিয়ে যাচ্ছে? বামরা। তো ফলে, এবং তারা যেটা করতেছে কি, তারা নির্বাচন একটি খারাপ ব্যাপার, এই সরকারি তো আপনার গাছতলা বাসতলায় শপথ নিবে, মানে এত উইশফুল কথাবার্তা তার অভ্যুত্থানের পরে বলছে। ধরেন তার নিজের পরিবারের লোক সরকারে আছে, সরকারে গাড়ি দিয়ে সে নাইমমেই প্রেস ক্লাবে নাইমমেই, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিবে। ফলে এই যে আপনার উইয়ার্ড উইশফুল লোকজন, এবং আরেকটা শ্রেণীর লোকজন হলে পুরো অভ্যুত্থানটাকে মিসরিড করতেছে, বিপ্লব বলতেছে, হ্যাঁ। আবার বাংলাদেশের দেখেন 54 বছরের অগ্রগতির মূল প্রবলেমটা কোথায়? এখানকার ইন্টেলেকচুয়াল সোসাইটি এটা করাপ্ট। তারা প্রত্যেকে ওপিনিয়ন দেয়, তাদের কোনো চিন্তা নাই, প্রত্যেকে মতামত আছে, খালি মতামত দিতে থাকে। তারা কোনো, মানে তারা তো কোনো কিছু আর্টিকুলেট করে না। দেখবেন আপনার এই, যখন আমরা বললাম যে এটা একটা কালেকটিভ কর্তা সত্তার অভ্যুত্থান, এইটার কোনো রাজনীতি নাই, কিন্তু এটার একটা স্পিরিট আছে, স্পিরিটের আলোকে আমাদের রাজনীতি নির্মাণ করতে হবে একদল বুদ্ধি। এবং আমরা বললাম যে ইডিওলজি থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেসড, মানে ভ্যালু প্লুরালিটি করবে। কিছু নতুন বিএনপি সাজা কিছু বুদ্ধিজীবী আইসা বলতেছে যে না, এগুলো তো উইশফুল চিন্তা ভাবনা, তাদের কাছে এগুলো উইশফুল মনে হচ্ছে। ফলে তারা এখানে রাইট উইং যদি উত্থান হয়েও থাকে, এবং রাইট উইং দমন করার জন্য তারা আবার আওয়ামী কালচার, ফ্যাসিবাদী কালচার, আবার শাহবাগী কালচার ফিরে আনবে। ফলে এখানে এই যে দেখেন বাংলাদেশে বামরা আওয়ামী লীগের সর্বনাশ করছে। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট সংগঠন না। হাসিনাও কিন্তু পট্টি বাইন দেওয়া হস্ত কইরা নির্বাচনে ক্যাম্পেনিং করছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি আমি বলছি বামপন্থীরা কোন কোন জায়গায় সমস্যাটা তৈরি করতেছে। বামপন্থীরা কিন্তু হাসিনাকেও তাহলে রাইট উইং বানায় ছাড়ছে, ফ্যাসিস্ট হয়েছে পরে সে, হ্যাঁ। এইবার এই বাম সুবিধাবাদী এই চক্রটি, হ্যাঁ, যেটা বেসিক্যালি ক্যালকেশিয়ান বাম, এখন তো তারা ইউটিউব বুদ্ধিজীবী, হ্যাঁ, এবং কোনো পড়াশোনা তাদের তো নাই, পড়তে হয় না, হ্যাঁ, তারা জাস্ট শুনবে, হ্যাঁ, এবং উইশফুল মতামত দিবে, দেওয়ার মধ্যে দিয়ে অন্যজনকে আপনারা ধরেন যে, হ্যাঁ, তারা অপিনিয়ন দিয়ে দিবে। তারা রেদার দেন তারা চিন্তা করবে না। চিন্তা করা ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ, থিঙ্কিং ইজ ভেরি টাফ। দ্যাটস ওয়াই পিপল আপনার কি বলে যে, মানে ইজিলি আপনার মতামত মতামত দেয় আর কি, হ্যাঁ, জাজমেন্ট দেয়। তো তারা জাজমেন্ট দিয়ে দিবে, তারা বইলা দিবে যে হ্যাঁ, এই চিন্তার কোনো ম্যারিট নেই, এই সেই, তারা তাদের মতো করে জাজমেন্ট দিয়ে দিবে। তো এখন তারা কি করতেছে, এই আমরা আওয়ামী লীগের ডুবাইছে, হ্যাঁ, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ চেতনা, হাবিজাবি ট্যাবলেট খাওয়াইয়া এটাকে একদম চূড়ান্ত ফ্যাসিস্ট বানাই ফেলছে। এখন এই আমরা ভিড়ছে বিএনপির মধ্যে, এই বিএনপিকেও একটা চূড়ান্ত ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করবে। এই জন্য মধ্যপন্থার রাজনীতির এখানে মেইন স্ট্রিম হইতে পারছে না। কেন পারছে না? বামদের কারণে। বামদের ওদের কোনো রাজনীতি নাই, ওরা সোয়ার হয় সবসময় কোনো না কোনো দলের কারে। আওয়ামী লীগ এখন নাই, আওয়ামীবিহীন অবস্থায় তারা অথই সাগরে পড়ছে। তারা এখন বিএনপির উপর সোয়ার হওয়ার চেষ্টা করে, কিন্তু বিএনপি বামপন্থী রাজনীতি করে না, বিএনপি ডানপন্থী রাজনীতি করে, বিএনপি একটা মধ্যপন্থা রাজনীতি করে, বিএনপি একটা নন ইডিওলজিক্যাল পার্টি, একটা ভ্যালু বেসড পলিটিক্স করে। এই কথাটাই বিএনপির নব্য বুদ্ধিজীবীরা বুঝে না। হ্যাঁ, বিএনপির নব্য বুদ্ধিজীবীরা, আমি বলি আপনাকে, তারা তাদের স্ট্যান্ডার্ড পরিষ্কার করতে পারছে না। কিন্তু তারা মনে করতেছে রাইট উইং উত্থানের যে ইন্ডিয়ান বয়ান, এখানে এই বয়ানটা তারা গিলা এখানে আবার আওয়ামী লীগকে কালচারালি শক্তিশালী করার লাইনে তারা হাঁটতেছে। আবার আমরা যখন এটাকে ক্রিটিক করতেছি, একটা মধ্যপন্থাকে শক্তিশালী করার চেষ্টা করতেছি, তারা আমাদের বলতেছে আমরা নাকি ইউটিউবিয়ান কথাবার্তা বলি। হাসিনাকে আমরা ফালাই দিব অভ্যুত্থানের মধ্যে, এটাও ইউটিউবিয়া ছিল। হাসিনাকে আওয়ামী লীগের বংশের বাদে জ্বালানোর কোনো লোক থাকবে না, যখন আমরা এই কথা বলছি তখন এইটাও ইউটিউবিয়ান ছিল। ফলে বাংলাদেশকে যদি
রিয়েলি গণতান্ত্রিক হইতে হয় তাহলে অবশ্যই এই বাম ফ্যাসিজম থেকে বাইর হইতে হবে। এই লেফট উইং ফ্যাসিজমই এখানে, এই রাইট উইংকে ফ্যানাটিজম, এখানে কোনো রাইট উইং নাই, আমি বারবার বলতেছি। কেননা আমাদের এখানে যদি ইসলামী কমিউনিটিকে আপনি রাইট উইং বলে থাকেন, আরে ভাই 15 বছর তো তারে টুপিদারের জন্য আপনি পিটাইয়া মারছেন জঙ্গি জামাত বইলা ট্যাগ দিয়া, সে তার রাইটসের জন্য আন্দোলন করছে 15 বছর ধরে। ফলে ইউরোপ আমেরিকা যেরকম রাইট উইং বলতে একটা ফ্যাসিজমের সাথে লিঙ্ক বোঝায়, এরকম না। এবং রাইট উইং এর অনেক রকম ভেরিয়েশন আছে। এটা ফরাসি বিপ্লবের সময় একরকম ছিল। ফরাসি বিপ্লবের রাইট উইং বলা হয়তো কাদেরকে, যারা অলিগার্ক জমিদার শ্রেণী ছিল তারা ছিল রাইট উইং, আর বিপ্লবীরা ছিল লেফট উইং। ফরাসি বিপ্লব ক্লাসিক্যাল। এখন আপনার যে রাইট উইং আমাদের যদি যে ইসলামী কমিটিকে বলেন, এরা কি অলিগার্ক? এরা কি সম্পত্তির মালিক? এরা কি কর্পোরেশনের চালায়? এদের হাতে কি মিডিয়া আছে? এরা তৃতীয় শ্রেণীর নাগরিক বাংলাদেশে। তারপরে মানে ক্লাসিক্যালি তাহলে ফরাসি বিপ্লবের ওই ইউরোপীয় তকমা অনুযায়ী এদেরকে রাইট উইং বলা যাবে না, ঢাকার এদেরকে। তো ফলে এখানে এই জন্য আমাদের এখানকে বামপন্থী বুদ্ধিজীবীর কোনো কথা শোনা যাবে না, সর্বনাশ হয়ে যাবে শুনলে। এই জন্য আমাদের বিএনপির 1 নাম্বার, বিএনপি এবং জামাতের 1 নাম্বার সতর্কতা যেটা থাকতে হবে, তাদের বাংলাদেশকে এবং নিজেদের রাজনীতি রক্ষা করতে হলে তাদের যে নব্য বুদ্ধিজীবী শুভানুধ্যায়ী তৈরি হয়েছে এর থেকে দূরে থাকতে হবে, যদি তারা নিজেদের এবং দেশকে বাঁচাইতে চায়।